আই এম সরি, আমি বুঝতে পারিনি আপনি বেরোচ্ছিলেন। আর দেরি করিস না দিদি ভাই, তুই আর জামাইবাবু খেতে চলে আয়, আমি এগোচ্ছি। আরে আপনি কোথায় যাচ্ছেন? এক্ষুনি তো বাসর বসবে। আমার কাজ আছে অনেক। আকাশে দেখছি এখনো মেঘ করে আছে, কি হলো আপনার? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, কাল তো দিভাইকে আমরা আমাদের বাড়িতে নিয়ে চলে যাব, সেই জন্যে আপনার মুখে হাসি নেই, নাকি অন্য কিছু? মুখে হাসি তো অনেকেরই নেই। কার নেই? আচ্ছা আচ্ছা, আমি একটা কথা তো তখন থেকে বলে যাচ্ছি কেন যে ওরা জিনিসগুলো ঠিক করে দিক, আমরা দেখে নেব, তারপরে আমরা পেমেন্ট করব। আপনি এই শেষদা, পেমেন্ট নিয়ে এত বারবার বলছেন কেন? আরে দূর বাবা, আমার হাতে ফোন। পেমেন্ট নিয়ে একটা দরকারি কথা বলতে দিয়েছি। কি রে তুই শেষদা, সব সময় ভালো লাগে তোর টাকা পয়সা হিসেব নিয়ে কথা বলতে। তুই ফোনটা ধর। কেন ভালো লাগবে না? বিজনেস ফ্যামিলি বলে সারাক্ষণ শুধু লাভ লোকসান, টাকা পয়সা, লেনদেন, এসবের কথাই দেখছি উনি বলেন। এটাই আপনাদের পরিবারের চল, তাই না? ব্যবসাটা আপনারা ভালোই বোঝেন, কতটা আসবে কতটা যাবে সেই হিসেবে একদম পারফেক্ট। কি বলছিস কি অপু? চুপ কর। না না, উনি তো ঠিকই বলেছেন, আমাদের তো ফ্যামিলি বিজনেস, আর ব্যবসায় তো লাভ লোকসানের প্রশ্ন থাকবেই, কারণ লসে তো আর ব্যবসা করা যায় না, আর লাভটা না বুঝে নিলে ব্যবসাটা বাড়বে কি করে, তাই না? সেই পাওনা গন্ডা বুঝে নিতে আপনাদের জুড়ি মেলা ভার। কি মেজবৌদি, খাওয়া হলো তোমাদের? আর খাওয়া, নিমন্ত্রণ বাড়িতে পোলাও বিরিয়ানি না খেয়ে খেতে হলো ভাত ডাল মাংস। এরকম নিমন্ত্রণ কোনোদিন খাইনি। দিদশা, বলছি কি, গ্রামের মানুষদের তো এমনই নিয়ম, সবাই ডাল ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর আমার বাপের বাড়ি গ্রামেও তো। নিজেদের ভাত ডাল খাওয়ার ইচ্ছে হয়েছে, খাক না। বরযাত্রীদের জন্য তো আলাদা ব্যবস্থা রাখতে পারতো, জানে আমরা শহর থেকে আসছি। ছি 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 বাবা, আমি শুধু ভাবছি আমাদের আত্মীয় স্বজনরা কি ভাবলো। কিন্তু আপনারা তো। আমরা তো জেনে শুনেই এসেছি মেজবৌদি, এটা গ্রাম, শহর নয়। তবে যাই বল, আমি কিন্তু ওই ভাত ডালের সাথে মাংসটাও জমিয়ে খেয়েছি। আমিও খুব। আর মিষ্টিগুলো খুব ভালো ছিল, তাই না রে ছোটদা? ফাটাফাটি। জানিস জেঠুমনি 8টা রসগোল্লা খেয়েছে। তাই? তোদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? কেন তুমি খাওনি? এই বরফ ছাড়া গরম শরবত। এ মা, সে কি কথা! সবারই তো খাওয়া হয়ে গেছে, তোমাকেই এখনো খেতে দেয়নি। হায় ভগবান, আদর আপ্যায়নের একই ছিনি। আসলে উপোস করার পর একটু শরবত খেতে হয় তো, তাই আমি দিদিকে আর জামাইবাবুকে শরবত দিয়েছি। আর আমাদের বাড়ির কেউই এখনো খায়নি, দিদি ভাই আর জামাইবাবুর খাবার বাড়া হচ্ছে। মাসিমণি ঠিকই বলেছিল, এই মেয়েটা বড্ড কথা বলে, বাচাল একটা। দীপু, মাসিমণি কিন্তু তাড়া দিচ্ছে, আমাদের সবাইকে বাসে উঠতে হবে। সবাই বাসে কেন উঠবে? মেঘা আর বর্ষার তো বাসর জাগার কথা, আর শেষদার সাথে আমি আর মেজদা দুজনেই থাকছি। আমি, দুই বোনেরা সবাই মিলে বাসর জাগবো, চাইলে তোমরাও থাকতে পারো বৌদি। ছোটদা ভাইয়ের কি ব্যাপার বলতো? বাড়িতে সঙ্গীত করার সময়ও হ্যাঁ বললো, এখানে আবার বাসরেও হ্যাঁ বলছে। ইচ্ছা থাকলেও উপায় কোথায় বলো? মা যদি জানতে পারে, ওরে বাবা, না না, তাহলে আবার রাগ করবে। এই ছোটদা, বলছি বাসর জাগার কথা তুই মাসিমণিকে বলেছিলিস রে? হ্যাঁ আমি বলেছি, তবে মাসিমণি হ্যাঁ বা না কিছুই বলেনি। ছোটদা প্লিজ বল, আমরা থাকবো, আমরা এখানে থাকবো, প্লিজ তুই
মাসিমণিকে একটুখানি বুঝিয়ে বল না, একটু রাজি করা না। ও বড় বৌদি মেজে বৌদি তোমরাও থাকো না। একদম বাড়াবাড়ি করবি না, এখানে থাকার কোনো দরকার নেই। আর থেকে করবিটা বা কি? কি আর করব, বাসরে যা যা হয় তাই করব, নাচ গান হইচই। চাইলে আপনারা সবাই থাকতে পারেন, দিদি ভাইয়ের বান্ধবীরাও থাকবে, খুব মজা হবে। কিন্তু আমার পক্ষে এখানে থাকাটা ইম্পসিবল। তোরা যা ইচ্ছে কর, আমি চললাম মাসিমণির সঙ্গে, ব্যাস। তিচ্ছা শোনো না। এই অপু, তুমি কি করবে গো? নাচ করবে না গান গাইবে? আমি কিন্তু নাচ করব। যথেষ্ট রাত হয়েছে, বেশি বাড়াবাড়ি না করে বাসে গিয়ে বস। এত নাচ গান করার কি আছে? জেঠিমাকে জানিস তো, রাত্রিরে বাড়িতে না ফিরলে কিন্তু কপালে দুঃখ আছে। আরে শেষদা ভাই, তুই কেন এরকম করছিস বলতো? বললো একটু তোর বিয়েতে মজা করতে চাইছে, সেটাই অন্যায় তো কিছু নেই। আর মাকে আমি ঠিক বুঝিয়ে বলে দেবো, মা রাগ করবে না, বুঝলি? বড় বৌদি, তুমিও থাকবে তো? দিচ্ছা তো চলে গেল, এবার তো আমাকেও যেতে হবে। আর মা জানলে তো খুব বকাবকি করবে। আর রনিও তো আমার সাথে আছে, ওকে যদি জাগিয়ে রাখি আর মা যদি সেটা জানতে পারে, ওরে বাবা, আরো রাগারাগি করবে। তার চেয়ে বরং আমি চলে যাই, তোমরাই আনন্দ করো। তাহলে মেঘা, বর্ষা, তোরা দুজন থাকছিস তো? আর সেজ বৌদি, তোমাদের দুই বোনকেই কিন্তু বাসর ঘরে কিছু না কিছু একটা পারফর্ম করতে হবে। যে সম্পর্কে মনের মিল নেই, সেখানে কিসের আনন্দ? লোক দেখানো মিথ্যে মিথ্যে বানানো আনন্দ অপু করতে পারে না। আমি পারবো না ওই বাড়ির লোকগুলোর সঙ্গে হইচই করতে। তাতে যে যা মনে করে করুক। তোর জন্য আমার খুব টেনশন হচ্ছে রে দিদি ভাই। আমি নাচ গান হইচই করতে পারবো না, কিছুতেই না। কি হলো, আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি? ভয় কিসের? এই যে নাচ গান এসব করতে হবে, আপনি নিশ্চয়ই ওই কলা শিল্প সংস্কৃতি থেকে অনেক দূরে থাকেন, তাই না? তার চেয়ে বরং আপনার কাছে ওই মই বেয়ে ইলেকট্রিকের তার লাগানোটা অনেক সোজা বলে মনে হয়, তাই না? আপনি এক কাজ করুন, আপনি বরং আগে থেকেই হার স্বীকার করে নিন। অপর্ণা চক্রবর্তী সহজে হার মানে না, আর আমি কখনো হার মানতে শিখিও নি। আপনারা চাইলে বাসর ঘর হবে, আমিও দেখব কে কত ভালো নাচ গান করতে পারে। হয়ে যাক তাহলে কম্পিটিশন, দেখা যাক কে জেতে। এই মেঘা, বর্ষা, বাসর ঘরে কিন্তু গানের লড়াই হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, হোক হোক, খুব মজা হবে। কি আপনি রাজি তো? দেখুন, পাত্রপক্ষের কথা কিন্তু রাখতে হয়। একটা কিছু করতো, যাতে ছেলেদের বাড়ির লোকজনদের কোনো অসুবিধা না হয়, আর আর বাবার সম্মানটাও যেন থাকে, বুঝলি মা? এটা কিছু করতো। আমি রাজি। দিদি ভাই, আমি যা করছি তোর মুখের দিকে তাকিয়ে করছি, তোর সুখের জন্য করছি। না হলে এই পরিবারের মানুষগুলোকে যে একদম বিশ্বাস হচ্ছে না রে, একদম না। ভাগ্যিস মেজো বৌমা আমাকে গিয়ে বলল। কি আরম্ভ করেছিস তোরা? মেঘা, বর্ষা, না না, কোনো বাসর জায়গা হবে না এখানে। গ্রামে গঞ্জে একা একা মেয়েরা থাকবে কিছুতেই না। যা তোরা বাসে গিয়ে ওঠ। তোদের বলছি, মেঘা, বর্ষা, সবাইকে বলছি। আর বড় বৌমা, তোমারও বলিহারি সত্যি।
ঘর সংসার একেবারে ভুলে বসেছো নাকি? ঢং যত, শিং ভেঙে বাছুরের দলে ঢোকা। যাও গিয়ে ছেলেকে সামলাও, বাবার কোলে ঘুমিয়ে পড়েছে দেখলাম, যাও। মাসিমণি আমি এক্ষুনি যাচ্ছিলাম। প্লিজ মাসিমণি, মেঘার বর্ষা থাকুক না। দেখো ওরা তো আর একা থাকছে না, আমি আর মেজদা তো আছি এখানে। বেশ তো, তোরা থাক না এখানে, সকালে বর বউকে নিয়ে ফিরে যাস, মেয়েরা কেউ এখানে থাকবে না। আর দীপু, এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। মেঘা, বর্ষা, আয় তোরা। ও ছোট দীপু, এ তো ভারী মুশকিলে পড়া গেল। এ তো মনে হচ্ছে আজ রাত্রির মধ্যে বাড়ি ফেরা যাবে না। ফেরা হবে না কেন? কি হয়েছে? আরে বাসের ড্রাইভার এই মুহূর্তে এসে বলল যে বাসের ইঞ্জিন বসে গেছে, কাল সকালের আগে মেকানিক পাওয়া যাবে না। তো ইঞ্জিনই যদি বসে যায় তাহলে গাড়িটা চলবে কি করে? কি বলছেন কি? সকালের আগে ফেরা হবে না? একটু আস্তে কথা বলো, কেন উত্তেজিত হচ্ছ কেন? কি বলছেন জামাই বাবু? আমি উত্তেজিত হব না? বাসটাও খারাপ হওয়ার সময় পেল না। কোন দুঃখনে যে আমি এখানে আসতে গেছিলাম আমি সেটাই ভাবছি। বিয়ে বাড়িতে আসার পর থেকে একের পর এক ঝামেলা লেগেই আছে, গন্ডগোল লেগেই আছে, কোনো কিছু ঠিক মতো হওয়ার নাম নেই। একের পর এক গন্ডগোল লেগে আছে, সব তো সুশৃঙ্খল ভাবেই হয়েছিল। আমরা সুন্দরভাবে এলাম, বিয়ের অনুষ্ঠান কি সুন্দরভাবে হলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা অত্যন্ত ভালো হয়েছে। হ্যাঁ, বাসটা খারাপ হয়েছে। আরে বাস বিকল হয়ে গেছে, তা একটা যন্ত্র, একটা মেশিন, সে কখন খারাপ হবে কখন বিকল হবে সেটা আগে থেকে কেউ বলতে পারে না, তার কোনো ঠিক ঠিকানা থাকে। আর তাছাড়া আমরা এখানে একটা বড় বাস নিয়ে এসেছি, বড় গাড়ির মেকানিক সব জায়গায় পাওয়া যায় না মাসিমণি, ওনারা কি বা করবেন? হ্যাঁ, সেই এত বড় একটা বাস নিয়ে ধার ধারে গন্ডগ্রামে আসতে হবে। আর তাছাড়া তো এখানে আসার কোনো উপায় নেই। আর গ্রামের রাস্তা যা ছিঁড়ি, একেবারে এবড়ো খেবড়ো রাস্তা। বাসটা তো একদম নাচতে নাচতে এলো, কল কবজা খারাপ হবে না তো কি হবে? এখন এই পরিস্থিতিতে আমরা কি করবো জামাই বাবু? কোথায় থাকবো? এই 60-70 জন বরযাত্রী নিয়ে কি করবেন একবার আপনি ভেবে দেখেছেন? ভাববার কি আছে, আমরা তো জলে পড়ে নেই, দরকার হলে এই বাড়িতেই কাটিয়ে দেবো। এই বাড়িতে সাকুল্য তো 3টে মাত্র ঘর, বাথরুম টাথরুমে কি অবস্থা সেটাও আমার জানা নেই। আমরা এতজন মিলে এ বাড়িতে থাকবো? উফ জামাই বাবু, আপনার মাথাটা কি একেবারে গেছে নাকি? কি করে ভাবলেন আপনি? তাছাড়া সকালে টিফিনেরও ব্যাপার আছে, বুঝলি? বিয়ে বাড়িতে একটু বেশি খরচা হয়েছে বলে মেয়ের বাপের মুখ একদম শুকিয়ে গেছে। এখন সকালে খাবার জুটবে কিনা সেটাও তো আমি বুঝতে পারছি না। শুনে নেবেন মাসিমণি। আপনি ভেবে দেখেছেন জামাই বাবু কি করবেন এই পরিস্থিতিতে? 7-5 না ভেবে ওরা কি করছেন আগে ওদের কিছু করতে দাও, ওদের ভাবতে দাও। আমার কিছু ভাল লাগছে না জামাই বাবু, এবার আমি দিদিকে ফোন করি, তাছাড়া কোনো উপায় নেই। মাসিমণি প্লিজ, মাকে ফোন করো না। বাবা তুমি বলো না। আমাকে দিদিকে ফোন করতেই হবে। মা এই টেনশন পরিস্থিতিতে করবে। কি করা উচিত সেটা একমাত্র দিদিই বলতে পারে, আর কেউ না। আমি বুঝতে পারছি যে ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন আপনারা। মানে আমার নিজেরও খুব খারাপ লাগছে, জানেন তো, খুব খারাপ লাগছে। আমি ওদেরও পাঠিয়েছিলাম, ওরাও গিয়েছিলি না? হ্যাঁ, কিন্তু মেকানিক পাওয়া যাচ্ছে না, জানেন তো। অজ গ্রামে এখন মেকানিক কোত্থেকে পাওয়া যাবে কে জানে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সকাল হলেই আমার দাদা মেকানিক ডেকে আনবে। আরে তাতে কি হবে? একটা বাসের ইঞ্জিন সারাতে কত টাকা খরচ হয় এখন আইডিয়া আছে? এরকম গ্রামের মধ্যে একে তো বাসে করে বরযাত্রী আসতে গিয়ে আমার
ফালতু ফালতু কতগুলো টাকা খরচ হয়ে গেল। গুনে গুনে 35,000 টাকা ভাড়া নিয়েছে, তার উপর ওই সকালবেলা গায়ে হলুদ আনতে গিয়ে গাড়ির তেল। মানে আমার তো সুন্দর সকালবেলা লোকাল ট্রেনে করে হই হই করতে করতে চলে আসবে, আমার টাকাগুলো বেঁচে যাবে। দত্তর বিয়ে করে না হাতি পোষা। কিন্তু দুপুরের পর তো লোকাল ট্রেন সেই রাত্রে। হ্যাঁ, তাহলে অসুবিধা কি? আরে আমরা আগে থেকে যদি বেরিয়ে পড়তাম তাহলে তো আপনারা আগে থেকে জানতেন বিষয়টা, সেই মতো করে আমাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে রাখতেন। ছেলের বাড়ির লোকজন বললে আপনার বাবাও তো সেটা করতে বাধ্য হতো, তাই না? আসলে আমাদের এই গ্রামগঞ্জের দিকে ওই একটু রাত হলেই না সব গ্যারেজগুলো বন্ধ হয়ে যায়। খুব স্বাভাবিক, মাঝরাত্রি কখনো মেকানিক আসতে চায়? বাবা, আমি মেকানিক নিয়ে এসেছি। দাদা, আপনি আসুন। উনি বাসের ইঞ্জিনটা দেখে এসেছেন। বাহ, আপনি দেখছি মেকানিকেরও খোঁজ রাখেন। দাদা, আপনি বলুন কি প্রবলেম হয়েছে? ইঞ্জিনের একটা পার্টস খারাপ হয়ে গেছে, সেটা আমার গ্যারেজে নেই, কাল সকালে শহর থেকে আনতে হবে। কাল সকাল? পার্টস যদি না পাওয়া যায় তাহলে সকাল ছাড়া গতি কি? আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, যদি মেরামতিটা একটু সকাল সকাল করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, একটু দেখবেন। হ্যাঁ, এবার আমরা কোথায় যাব, কি করব? আচ্ছা আমি বলি কি, কিছু চিন্তা করবেন না, মানে কি করণীয় আমি ভাবনা চিন্তা করছি। ভাবনা চিন্তা না করে আপনি মুখ দেখাতে এলেন কেন? আমি কিছু জানি না, আমি কিছু শুনতে চাই না। যেভাবে হোক বাসটা সারানোর ব্যবস্থা করুন। মাসিমণি, তুমি ওনাদের সাথে কেন এরকম ব্যবহার করছো? বাসটা খারাপ হয়ে গেছে, সেটা তো ওনাদের দোষ না। ঠিক বলেছে দীপু। কেন মাথা গরম করছো ছোট? মাথা গরম করে কোনো লাভ নেই। এতগুলো লোক নিয়ে ওরা কি করবেন সেটা ওদের ভাবতে দাও, ওদেরও তো সমস্যা হচ্ছে। ওরা আগে থেকে কি করে জানবেন যে এরকম একটা সিচুয়েশন ওদের ফেস করতে হবে? বলছি কি, কিচ্ছু ভাববেন না আপনারা, মানে আপনাদের থাকবার ব্যবস্থা আমি করছি, যাবতীয় বন্দোবস্ত আমি করছি। কি ব্যবস্থা করবেন শুনি? ডাল ভাত খাইয়ে তো বিদে করে দেওয়ার কথা ভেবেছিলেন, আর আমরা থাকবো কোথায়? এখানে তো জায়গাও নেই, এতগুলো লোক কি করে থাকবো? খালি মুখে বড় বড় কথা। আপনি কিন্তু অযথা আমার বাবাকে অপমান করছেন। আগে দেখুনই না উনি কি করছেন না করছেন। কেন কথা বলছিস তুই? চুপ করে থাকতে পারিস না? যা যা, ও ঘরে যা। বরযাত্রীদের গিয়ে বল, সবাইকে গিয়ে বলবি যে আপনাদের থাকার ব্যবস্থা করছি বাবা, অযথা টেনশন করবেন না, একদম টেনশন করবেন না। যা গিয়ে বল, যা। না বাবা, আগে ওনাকে বুঝতে হবে এই ঘটনার জন্য কিন্তু আমরা দায়ী নই। তাও আমরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়, কিন্তু উনি তো কথা শুনিয়েই চলেছেন। এত উল্টো পাল্টা কথা আমরা কেন শুনবো বলো তো বাবা? অপু, উনি তো বাবাকে বলছেন, তুই কেন এর মধ্যে ঢুকছিস? বারে, বাবার অপমান কি আমাদের অপমান নয় ছোটদা ভাই? অপু, তুই থামবি? বড়দের মুখে মুখে যে কথা বলতে নেই, সে শিক্ষাটুকু তোমার বোন পায়নি। আমি ঠিকই ধরেছি, মাসিমণির সঙ্গে মেয়েটার কিছু একটা হয়েছে, সেই জন্যই মেয়েটা এইভাবে রিয়াক্ট করছে। মেসমশাই, আপনি একদম টেনশন করবেন না। সত্যিই তো আমরা অনেকজন লোক, এত লোকের থাকার ব্যবস্থা করা তো আর চারটিখানি কাজ নয়। ঠিক, তোমাকে বারবার বলছি ছোট, মাথা গরম করো না।
আরে বাবা, একটা ক্রাইসিসে পড়া গেছে, সেখানে সবাই মিলে সেই ক্রাইসিসটাকে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা সুবীর বাবু, আমি বলছিলাম যে আপনার এই ঘর বারান্দা নিয়ে স্পেসটা তো খুব একটা কম না, তা সেখানে যদি গদি টদি পেতে দেওয়া যায় তা আমরা রাতটা তো কাটিয়ে দিতে পারি। বেশ বেশ বেশ, আপনারা কিছু মনে না করলে আমি সেই ব্যবস্থাই করছি। বলছি আপনাদের কোনো অসুবিধা হবে না তো, মানে মাটিতে শুতে? আরে দূর মশাই, একটা রাত্রির মামলা, তারপর কাল সকাল হলেই তো আমরা বেরিয়ে যাবো। আপনার কেমন আক্কেল জামাই বাবু? আমরা সবাই কিনা মাটিতে শোবো? না 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 না, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ তারা আমাদের ঘরের খাটেই শোবেন, কিন্তু বাকিদের একটু মাটিতে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা বরপক্ষ হয়ে অ্যাডজাস্ট করবো? কি ভেবেছেন কি আপনি? অ্যাডজাস্ট না করলে তো হেঁটে হেঁটেই শহরে ফিরতে হবে, সেটা নিশ্চয়ই খুব একটা ভালো হবে না।